শুভ সকাল বন্ধুরা। এই যে আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর। তো আমি সকাল সকাল উঠে এই যে জামা কাপড় কেচে সব ধুয়ে দিয়েছি। কারণ এই তো ঝড় বৃষ্টি গেল, জামা কাপড় সব এদিক ওদিক হয়ে পড়েছিল, বিছানা চাদর টাদর এগুলো। তাই সেগুলো কিছু ধুয়ে কেচে মেলে দিয়েছি। দিয়ে স্নান টান করে ফুল টুল তুলে তুলসী মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো কিন্তু বেলাও অনেকটা হয়ে গেছে এইসব কাজ করে উঠতে। 8টা বেজে গেছে, মনে হয় আর বাকি পুজোটা আর দেওয়া যাবে না। তো শুভ্রাকে ডেকে দিচ্ছি, ওর আজকে স্কুল রয়েছে। শঙ্কু গেছে কোচিনে, তো ওর আজকে স্কুল রয়েছে। এই 9টা 15 গাড়ি চলে আসে। তো এখন 8টার বেশি হয়ে গেছে, তো আমার পুজো সেরে উঠতে অনেক দেরি হবে, তাই ওকে তখন আর আজকে স্কুল রেডি রয়েছে। করতে পারবো না। গুড মর্নিং কাকা, এদিকে। আর স্কুল রয়েছে, স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে স্কুল হবে। ঝড় বৃষ্টি কেটে গেল, অনেক হলো, পড়াশোনায় অনেক ফাঁকিবাজি চলছে। উঠে আসো, উঠে আসো, স্কুলে যেন রেডি হবে। উঠে আসো, কি হলো? উঠে আসো, চলে এসো, 8টা বেজে গেছে, চলে এসো, রেডি হবে, চলে এসো। তো এই শুভ্রকে রেডি করে স্কুলে টুলে বের করে দিয়ে ওকে ও শুভ্রা স্কুলে চলে গেছে। তারপরে এই যে শঙ্কু কোচিং থেকে ফিরে এসে সব আসার পরে আমি যে সব ফুল টুল তুলে রাখছিলাম, তারপরে সেই পুজো করতে বসলাম। তো এখন পুজো দিয়ে দিচ্ছি। তো এদিকে শঙ্কু সঙ্গে একটুকু এর ইয়ে করলাম, মানে ওকে একটু বকাবকি করলাম। ওই থেকে এসে কোচিং থেকে এসেই মোবাইল নিয়ে বসে পড়েছিল গেম খেলতে, তাই ওকে মোবাইল ছাড়িয়ে নিয়ে করলাম যে শুধু সবসময় মোবাইল দেখিস আর ঘরে কাজকর্ম করতে পারিস না, আমি একা কোনটা করবো। এই যে আমি বারান্দাটা মুছেছিলাম, আর এই ঘর মোছানি আজকের পড়ে আছে। আর সব ওইখানে ব্যালকনিতে কাজ হচ্ছে, পুরো ঘর ধুলো আর বালিতে যেন কি অবস্থা, যত এ করা হচ্ছে কিন্তু এত অসহ্য লাগছে। তার জন্য এই যে শঙ্কু জল দিয়ে সেইগুলোকে ধুয়ে ধুয়ে বের করে দিচ্ছে। চলা যাচ্ছে না একদম। তো আমি ওইদিকে পুজোটা দিয়ে দিলাম। এই সবাই মিলে একসঙ্গে কাজ করলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। তো আমারও পুজো দেওয়া হয়ে গেল। তো আমরা এই যে প্রসাদ খেয়ে নেবো, নিয়ে আর খাওয়া দাওয়া করে নেব। তো কারেন্ট তো নেই, এই যে ইমার্জেন্সি দিয়ে জেলে পুজো করছিলাম। তারপরে আবার কারেন্ট আসছিল, আবার চলে যাচ্ছিল, এরকম করে করে মোটামুটি যাই হোক করে পুজোটা পার করলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে শঙ্কুর বাবা ওই যে মাছ নিয়ে আসছিল, তাকে কেটে দিল। আমি সবজি টবজি কেটে পরিষ্কার করলাম। এই যে গিমে শাক তুলেছি, গিমে শাকের হচ্ছে চচ্চড়ি হবে। এই বড় চিংড়ির মাথাগুলো কেটে নেওয়া আছে, তা দিয়ে আলু বেগুন দিয়ে, আর পাকাল মাছ আলু বেগুন দিয়ে ঝাল হবে, আর এই চিংড়ি মাছের মালাইকারি হবে। মশলা সব রেডি হয়ে গেছে। তো এবার রান্না বসানো হবে। তো রান্না বসিয়েছি, রান্না করছি এদিকে আমি। তো 12:30 বেজে গেছে। শুভ্রর ছুটি হয়ে গেছে, তো শঙ্কু আনতে গিয়েছিল, কেন এখনো আসেনি। আবার তার বাবা বেরিয়ে গেল দেখতে। তো যে দুইজন ফিরে এলো, কিন্তু তার বাবা এখনো আসেনি। তো আমি এদিকে রান্না করছি। এই যে পাকাল মাছের আজকের আলু বেগুন দিয়ে ঝাল হবে। এই মাছটা খুব ভালো মাছ, স্বাস্থ্যকর মাছ, এটা রুগীদের পক্ষে খুব ভালো। তো আমাকে আগে এটাই আমি আমি খুব মানে খেতে এই মাছটাই খেতে পারতাম, কিন্তু এখন কি হয়েছে, এই মাছটাও আর খেতে পারি না। আর
তো এই যে শঙ্করবাবা এখন আছে, মাছ মাছ নিয়ে আসছে, তাই রান্না বান্না হচ্ছে, মাছ টাছ আর চলে গেলে বাজার হাটে যার আর লোক কি আছে, তারপরে মাছ খাওয়ারও কেউ নেই, সেইগুলোই বলছি বলে সাইডে চলে গেলে আর এই মাছ রান্নারে থাকবে না। এখন শুধু প্রত্যেক দিন মাছ রান্না চলছে মোটামুটি। তো ছেলে দুটো খাচ্ছে, ওই তাদের শুধু চিংড়ি মাছ। তুমি যাই মাছ করো না কেন তাদের জন্য চিংড়ি মাছ করতে হবে। তো তাদের জন্য চিংড়ি মাছ রান্না হবে, আর এই যে পাকাল মাছের এর ঝাল হবে আলু বেগুন দিয়ে। তো আমি পাকাল মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে তুলে নিয়েছি। তো এবার হচ্ছে ওই মশলা দিয়ে, মানে এর তো মেন প্রয়োজন হচ্ছে ধনে বাটা। এই তো ধনে বাটা দিয়ে আর একটু হচ্ছে জিরে বাটা লঙ্কা এইগুলো দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দেব, তারপরে এই জলটা যখন ফুটবে, একটু ফুটলে সেই ফুটে হচ্ছে মাছ ছেড়ে দেব। আর শুধু মাছেরও ঝাল করা যায়, কিন্তু এই আলু বেগুন দিলেও ভালো হয়। তারপরে এই যে শুভ্রকে আলুটা বেছে দিতে হবে, মাছ খাবে না। আর শঙ্কর বাবার তো বেগুনটা প্রিয়, যে কোনো মাছের ঝালে বেগুন দিলে ভালো লাগে। তো এই তার জন্য এই যে আলু বেগুনও এই না কষেই দিয়ে দিলাম। এই মানে ফুটছে তাতে। তো দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, ভালো হয়ে গেলো, সিদ্ধ হয়ে গেলে তারপরে ঢেলে দিয়ে তারপরে হচ্ছে ফোড়ন করে দেবো। দিলেই হচ্ছে রেডি হয়ে যাবে পাকাল মাছের স্বাস্থ্যকর রেসিপি। তো যাই হোক, এই যে রান্না করছি, তো আজকের আবার শঙ্কর বাবার হচ্ছে সাইডে লোক যাবে। তো আমি বলছি কি যে শঙ্কর বাবা এবার সাইডে চলে গেলে আর এই মাছ রান্না ততটা ঝামেলা বেশি থাকবে না, আমাদের নিরামিষ আর এই টুকটাক মাছ টাছ যখন যেমন আনা হবে তাই দিয়ে হবে। তো এই যে সবাই মিলে একসঙ্গে কাজ করলে অনেকটাই কাজ হালকা হয় সংসারে, একা হাতে কোনটা করা যায়। তো ওদিকে শঙ্কর বাবা হচ্ছে ব্যালকনিতে করছে ওই গ্রিল বসানোর জন্য। তো চেষ্টা করছে, এই মেশিন দিয়ে কাটছে, কিন্তু হচ্ছে না, কারেন্ট আসছে না, কারেন্ট শুধু যাচ্ছে আসছে, তার জন্য খুব সমস্যা হচ্ছে। তো এই যে আমি মাছের ঝালের এটা এই ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে এই যে তুলে দিলাম। তো একটু সময় ঢাকনা দিয়ে রেখে এবার ঢেলে দেবো। তো আমার আগের দুটো তরকারি রান্না হয়ে গেছে, এই চিংড়ি মাছের মালাইকারি আর গিমে শাক দিয়ে ওই বড় চিংড়ির মাথাগুলো দিয়ে চচ্চড়ি, তাও করা হয়ে গেছে। তিনখানা তরকারি হয়ে গেছে, তো রান্না শেষ। এখন প্রায় দুটো বাজে। তো এই যে আবার সবাই খাওয়া দাওয়া করে নেব। তো এই যে শঙ্কু এখনো চান করেনি, তাই ওকে বকছি, ও এখনো চান করতে যাচ্ছে না। এদিকে শঙ্কুর আবার ব্যালকনিতে এই যে ডিল করছে, দিয়ে টুলের উপরে, উঁচু টুলের উপরে একা বসে বসে। তো টুলের পায়াগুলো নড়ছিল, তাই আমি গিয়ে আবার জাঁকিয়ে ধরে রেখেছি আর বলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে এখন মনে পড়েছে যে লোককে নিয়ে সাইডে যেতে হবে, মানে সাইডে পাঠাতে হবে, ওই হেঁড়িয়াতে গাড়িতে তুলতে যাবে। তাই তাড়াতাড়ি করে, হ্যাঁ, বেশি ভাত আর খাচ্ছে না, দুটো যে ভাত নিয়ে আর এই একটু একটু তরকারি নিয়ে বলছে যে এইসব ভালো, তো ভালো তরকারি দিয়ে এত তাড়াতাড়ি খাওয়া যায়, আমি ঘুরে আসি সন্ধ্যাবেলা বসে খাবো। বললে কোনো তরকারি নিচ্ছে না, একটু একটু করে দিতে বলছে। খেয়ে তাড়াতাড়ি যেতে হবে, আমার তো খেয়াল নেই। আমি বলছিলাম যে তাড়াতাড়ি করো, আর সেই কথাই মাথায় ছিল না।
তো শঙ্কুর আবার চলে গেল সেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে হেঁড়িয়াতে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে গিয়ে সন্ধে হয়ে আসছে, এই যে সব যেমন কাপড় চোপড়গুলো সব তুলে নিচ্ছি। তারপরে এই যে বসে একটু ঝাঁটা কাঠি তুললাম। তারপর সন্ধে হয়ে গেছে, এই সন্ধে বাতি দিয়ে দিচ্ছি, সন্ধে প্রদীপ দিয়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে শঙ্কু শুভ্র স্যার আসবে, ওরা ওখানে পড়তে বসে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে একটা সবাই লাইক দেবেন।